ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ লাউ দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব দুধ লাউ বা লাউয়ের পায়েস। এর জন্যে আমি একটি ছোট্ট কচি লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। তারপর লাউয়ের ভেতরের অংশটা চামচ দিয়ে এইভাবে তুলে বাদ দিয়ে দেব। এরপর লাউ এইভাবে ঘষে নেব। লাউ ঘষা হয়ে গেছে। দেখুন এইভাবে মিহি করে কিন্তু লাউ ঘষে নিতে হবে। দুধ লাউ তৈরি করতে কি কি উপকরণ লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই। নিয়েছি খেজুরের ঝোলা গুড়, চিনি, কিশমিশ, এলাচ, ঘি, 2 চামচ মতো গোবিন্দভোগ চাল। এই হলো সমস্ত উপকরণ, দেখিয়ে দিলাম আপনাদের। মিক্সিতে গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্যে। গোবিন্দভোগ চালের পেস্ট করা হয়ে গেছে। ঘষে রাখা লাউগুলো ভাপ দেওয়ার জন্যে গরম জল করে নিয়েছি। এবার ঘষে রাখা লাউগুলো গরম জলে দিয়ে দেব। হালকা করে ভাপ দিয়ে নেব লাউ। লাউ কিন্তু পুরোপুরি সিদ্ধ করবেন না, হালকা করে ভাপ দেবেন। আমার ভাপ দেওয়া হয়ে গেছে। ভাপ দিলে লাউয়ের যে কষ আছে আর একটা গন্ধ আছে সেটা চলে যাবে। ভাপ দেওয়া লাউগুলো জল ঝরিয়ে একটি নেটে রেখেছি। এবার ভাপ দেওয়া লাউগুলোকে চেপে চেপে লাউয়ের থেকে জলটা বের করে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব কয়েকটা এলাচ। এলাচ এবার ভেজে নেব। এলাচ ভেজে নিয়েছি। এরপর ভাপ দেওয়া লাউগুলো দিয়ে দেব। এবার ঘিতে হালকা করে লাউ ভেজে নেব। লাউগুলো ঘিয়ে ভাজা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে আমি দুধ ঢেলে দেব। দুধ নাড়ার মধ্যে রাখবো। দুধ ফুটে গাঢ় হয়ে গেছে। এবার ঘিয়ে ভাজা লাউ দুধের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে দুধের সাথে লাউগুলো নেড়ে মিশিয়ে দেব। এইভাবে নাড়ার মধ্যেই রাখতে হবে। এবার দিয়ে দেব নুন স্বাদ বাড়াবার জন্যে। এবার আবার নেড়ে দেব। এবার দেব চিনি, আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। আবার ভালো করে নেড়ে চিনিটা মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশটাও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এরপর গোবিন্দভোগ চালের করে রাখা পেস্ট দিয়ে দেব। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। এবার আবার ভালো করে নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব খেজুরের ঝোলা গুড় দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। লাউয়ের পায়েস রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কিশমিশ দিয়ে দুধ লাউ বা লাউয়ের পায়েস একদম রেডি। খেতে কিন্তু
দুর্দান্ত লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।